সকালে উঠেই দৌড়েছি জামা কাপড় মেলতে, তার ফাঁকা দেখেছি আর অপেক্ষা করি। সকালে উঠেই আগের কাজ হচ্ছে মেয়ের লাঞ্চ বক্স রেডি করা। ওকে দিয়ে দিচ্ছি। আজকে দিলাম ভাত, ডাল আর চিলি চিকেন। আজকে মঙ্গলবার, আজকে নিরামিষ আমার। তো নিরামিষ কী রান্না করব সেগুলো ভাবনা চিন্তা করব, এখনও ফাইনাল কিছু হয়নি, দেখি। অবশেষে মঙ্গলবারের মেনু ফাইনাল হলো বাঁধাকপির তরকারি, আলু পোস্ত আর মটরশুঁটি টমেটো দিয়ে মুগের ডাল। মেঝেতে বসেই তরকারি কাটাই একটা বিষয়, পা ধরে যায়, হাঁটুতে ব্যথা হয়, এতগুলো সবজিপাতি কাটাকুটি করা। তো তরকারি কেটে উঠেই বাসন নিয়ে পড়েছি, বাসন না মাজলে হবে না। আজকে বাঁধাকপিটা একটুখানি ভাপিয়ে নেবো ভাবছি, কারণ এখানে বাঁধাকপিগুলো না খুব একটা মানে মানে নরম না, চট করে মজতে চায় না। যেহেতু ভাজা মুগের ডাল করব, সেই জন্য ডালটা ভেজে নিলাম। আজ আলু পোস্ততে সামান্য হলুদ দিয়েছি, যা আমি কোনোদিনই দিই না। অনেকেই দেয় না এখানে, যারা একদম ঘটি তারা অনেকে হলুদ দেয় বলে শুনেছি। তো ভাবলাম একটু দিয়েই দেখি। রান্নাঘরের পাট সব চুকেছে, এবার জামা কাপড়গুলো তুলতে এসেছি, 4টে বেজে গেল প্রায়। এবার কাজের শেষের পর্যায়ে চলে এসেছি, ঘর ঝাড় দেওয়া, তারপরে ঘর মোছা, বিছানা টিছানাও ঝাড়া হয়ে গেছে। তারপরে আজকের এবেলার মতন কাজ শেষ হবে। সকাল হতেই বন্ধুরা ঘুম থেকে উঠেই ছুটেছি জামা কাপড় মেলতে, যেই দেখেছি তার ফাঁকা। তার পাওয়া খুব মুশকিল। আর কি বলতো, এখানে আমাদের যে তারটা টাঙানো রয়েছে সেই তারেও মেলা থাকে রোজ। তো তার ফলে একটা তারও যদি পাই তাহলেও কিছু তো ভাগ ভাগ করে মেলে শুকানো যায়, কারণ এখন এত রোদ যে বেশিক্ষণ না, 1 ঘন্টাও লাগে না যে শুকিয়ে যায়। কিন্তু যাই হোক, কিছু করার নেই। আর যেদিন তার ফাঁকা থাকে, আমার জামা কাপড় বেশি থাকে, তখন আমি আমাদের তার দেওয়ার মেলার পরও পাশের তারে মেলি। এভাবেই হচ্ছে এখানে, এমনিতে কেউ কিছুই বলে না। আর একটা উপরের ছাদ আছে বলেছি না তোমাদের, সেই উপরের ছাদে, কিন্তু সেটা তো মেয়েকে যেতে হবে, আমার পক্ষে তো সম্ভব নয় ওই বালতি টেনে আর ওই লোহার সিঁড়ি দিয়ে ওভাবে ওপরে ওঠা। তো যাই হোক, এখন আপাতত এভাবেই চলে যাচ্ছে। যেদিন আগের দিন হয়তো কাপড় কেচে রাখছি, পরদিন এরকম সুযোগ পেলেই দৌড়ে সকালে উঠেই আগে দেখে নিচ্ছি, দেখেই একবারে তড়িঘড়ি মেলতে ছুটে আসছি। আগে জামা কাপড়টা মেলে তারপরে মেয়ের লাঞ্চ বক্স রেডি করব, তারপরে মেয়ে রওনা হয়ে গেলে ফ্রেশ হয়ে তারপরে চা খাওয়া, বাকি দিনের কাজ শুরু, সব তখন হবে। এখন আগে জামা কাপড়। সত্যি মাথায় কত টেনশান থাকে বলো, জামা কাপড় পরে রয়েছে মেশিনে, না শুকালে কি করে হবে। আমার ঘরে যেমন হয়ে গেছে, এখন আমি ঘরে স্ট্যান্ডেই মেলে শুকাই, তোমরা তো জানোই। ছাদে আগে আমিও ছাদে যেতাম, আমি না মেলতে না গেলেও হেল্পিং হ্যান্ড যারা তারা মেলে দিত। আবার কোনো কোনো সময় তারা তুলেও দিত, যখন যেই সুবিধা যে যেমন সময় এসেছে বা থেকেছে। বা তাছাড়া আমি নিজেও তুলতে যেতাম রেগুলার, এরকমও হয়েছে। কিন্তু এখন তো আর পারি না, অপারগ হয়ে গেছি বলেই ঘরের স্ট্যান্ডে। তবে ঘরের স্ট্যান্ডে মেলে যদিও আমার, যেহেতু খুব বেশি করে তোমার কমফোর্ট দিই, তো সেই জন্য কোনো গন্ধ থাকে না ঠিকই, কিন্তু রোদে শুকানো আর ঘরে শুকানোর মধ্যে আকাশ পাতাল তফাৎ, তাই না বলো। এই যে এবার চলে এসেছি কাপড় মেলা শেষ করে মেয়ের লাঞ্চ বক্স গোছাতে। ভাত দিয়ে দিলাম, এরপর দেবো ডাল আর দেবো চিলি চিকেন যেটা রয়েছে সেইটা। তো যাই হোক, আজকের মতন হলো টিফিন। এবার হবে এই দেখো চিলি চিকেনটা আর দিয়ে দিলাম। তো যাই হোক, এই কদিন আছি, যে কদিন
সে কদিন যে একটু দিতে পারছি এটা ভেবে আমার শান্তি। মেয়েটাও খেতে পাচ্ছে, তা না হলে বাইরের খাবার কিনে খাওয়া। তারপরে অনেক সময় কাজের এমন প্রেশার থাকে, তখন খাবার সময় মানে বের করতেই পারে না। আর ঘর থেকে নিয়ে গেলে কী হয়, ঘর থেকে নিয়ে গেলে যে ঠিক মানে কাজ করতে করতেও তাও এক পাকে খেয়ে নিতে পারবে। তো যে দেখি যে কটা দিন আর আছি, এখন কদিন আছি কি আছি সব কিছু মিলিয়ে মিশিয়ে একটু মানে হয়ে পড়েছি। বাড়ি ফিরে যাওয়ার কথাও ভাবছি, কিন্তু আবার অন্য সমস্যাও হচ্ছে। সকাল বন্ধুরা, যদিও সকাল অনেক আগে হয়েছে, আগে আজকে সেই আগের মতো ছুটে গিয়ে এক বালতি জামা কাপড় মেলে এসছে, এক বালতি চাদর টাদর সব, কিন্তু তোমাদের সামনে এখন আসছি, তাই শুভ সকাল বলছি। 10:34 বাজলো এখন। চা, এই যে আজকে চা নিয়ে এলাম। আজ হচ্ছে 18ই ফেব্রুয়ারি, মঙ্গলবার। এত আওয়াজ হয় এখানে বসলে। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বর কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। তো আজকে মঙ্গলবার, আজকে নিরামিষ আমার। তো নিরামিষ কী রান্না করব সেগুলো ভাবনা চিন্তা করব। এখনও ফাইনাল কিছু হয়নি, দেখি কোনটা দিয়ে কী করি। প্রচুর বাসন রয়েছে মাজার, এবং ভারী ভারী বাসন, কুকার, কড়াই, ফ্রাই প্যান, থালা টালা, বাকি চায়ের সসপ্যান, কাপ, তো হলে অনেক বাসন। সেই বাসন সব মাজতে হবে, তরকারিপাতি সব সবজিপাতি কাটতে হবে। গ্যাসটা একবার মুছেছি চা করার ইয়েতে, আরেকবার গ্যাসটা ভালো করে আরেকবার মুছতে হবে, মুছে তারপরে রান্না বসাবো। রান্না হওয়ার পর তারপরে আবার কাজ, সব কিছু করে ঝেড়ে ঝুড়ে, ঘর তো ঝেড়ে ঝুড়ে মুছে সব। শরীর মানে চলে না, কষ্ট হয় খুব। তো রেস্ট তো এখন হবে না, বাড়িতে গেলে তারপরে আস্তে আস্তে খাবার যেমন নেবো কদিন, তারপরে যখন যদি মনে হয় যে না পারবো, তখন রান্না করবো আবার। তাছাড়া এতদিন বাড়ি বন্ধ, বাড়ি গিয়ে ধরো ধুলো যা হয়ে আছে সেইগুলো সামাল দিতেই তো মানে বোধহয় আমার দু সপ্তাহ কেন তার বেশিও লেগে যেতে পারে সব ঠিকঠাক করতে। তো সেই সব মাথার মধ্যে সেই চিন্তাগুলোও ঘুরছে যে দেখি কালকে একবার যাব হসপিটালে, ইচ্ছা আছে মিস্টার চ্যাটার্জির এমআরআইটা করা, আমার ওই ডক্টর সুগারের জন্য দেখানো, আর কিডনি এটা দেখানো, এই করে এমআরআই আর ব্লাড টেস্ট আছে না, সব কিছু হয়ে যায় যদি, তো তাহলে তাড়াতাড়ি এই মাসের এর মধ্যে বেরিয়ে যাব। কারণ অনেক দিন হলো তো বাড়ি ছেড়ে থাকলে না, মানে পরে গিয়ে যে কি অসুবিধার মধ্যে পড়তে হয়, ওই ধুলো বাড়ি গিয়ে, আর আমরা পৌঁছাই তো সন্ধ্যাবেলায়, তখন তো কাজের লোকও বলেছে যে আমার এখন করে পল্লবীও বলেছে 6টার মধ্যে এলে আসতে পারবো, যদিও কাছেই থাকে একদম, তাও বলেছে 6টার মধ্যে এলে আসতে পারবো, তা না হলে পরে আর পারবো না। এবার চেষ্টা করবো ওইভাবে টিকিট কাটতে, যেভাবে পৌঁছিয়ে তারপরে গাড়িতে গিয়ে 6টার মধ্যে যাওয়া, কিন্তু সবসময় চাইলেই তো আর আমার ইচ্ছা মতো হবে না। সেটা 6টার জায়গায় 7টা, 7:30 হতে পারে, 8টাও হতে পারে। তারপরে গিয়ে সমস্ত বিছানা টিছানা সব পরিষ্কার করা, করা, আমার তো জানোই পড়ুকি ধুলো ঢোকা বারণ, যাই হোক তাও মাস্ক টাস্ক পরেই করতে হবে সব কিছু। তো সেই এত দূর জার্নি করে গিয়ে তো করতে হবে, ওই শরীর না চললেও শরীরকে চাবুক মেরে তো চালাতেই হয়, চালাতে হবেও, কারণ বসে থাকলে কেউ তোমায় পুজবে না, না কাজ করে বসে খেলে কেউ পুজবে না। তো সেই জন্য কাজ করেই খেতে হবে। যখন আমি তো রোজগেরে গিন্নি নই, তাই না, আমি রোজগেরে নই, তাই কারণ তার জন্য আমাকে পুরো শ্রম দিয়ে তবেই এইটা কম খেলেও ওষুধটা তো লাগবে, সেটা জোগাড় করতে হবে। সেই জন্য শ্রমটা আমাকে দিতেই হবে, শরীর চলুক না চলুক জোর করে। তবু ওখানে বাড়িতে গেলে হোম সার্ভিসের খাবারটা তো ওটা তো পাওয়া যায়, চাইলে রেস্ট নেওয়া যায় 2-3 দিন অন্তত, বা 4-5 দিনও অন্তত রেস্ট নেওয়া যায়। তো সেই জন্যই হয়ে গেলে সব আর দেরি করবো না। এবার অনেক দিন হয়ে গেল, 1 মাস হয়েই গেল, 18 তারিখ আজ 19-এ এসেছিলাম, 1 মাস হয়েই গেল। কাজেই এবার কালকের দিনটা দেখিয়ে করে নিয়ে
তারপর আমার চশমা বানাতে দেওয়া হয়ে গেছে, ওটাই একটু ভুল হয়ে গেছে, ওখানে গিয়ে চশমাটা বানাতে দিলেই ভালো হতো। লেন্স কার্ড তো ওখানেও আছে, এর আগে টাইটানে করিয়েছি, হিমালয়াতে করিয়েছি, তাছাড়াও অন্য দোকানেও আছে, পুরো ব্র্যান্ডেড না হলেও ব্র্যান্ডেড হলে অনেকদিন চলে, এটা ঠিক কথাই। তো যাই হোক, চশমাটা শনিবারে দেবে, ওই জন্য একটু আটকে গেলাম, তা না হলে হয়তো আর একটু আগেই, যদিও টিকিট করিনি, এখন টিকিটটা করে নিতে হবে। আজকে করবো না, কালকে ডাক্তার দেখিয়ে এসে করবো, তাই ভাবছি। এবার যত শর্ট টাইম তত তো টিকিটের দাম বাড়বে, জানোই তো, বলাই বাহুল্য। হ্যাঁ, কী আর করা, দেখা যাক কী হচ্ছে। চলো, দিন তো শুরু করেছি অনেকক্ষণ, তোমাদের সামনে এখন এলাম, চাটা খাই, খেয়ে নিই, কাজে লেগে পড়ি, তা না হলে এমনি তো সারতে 4টে সব শেষ করতে বেঁচে যায়। তারপর আবার রাতের জন্য করা থাকে, রাতেও করতে হয়, কালকেও রাতে করতে হয়েছে আলাদা আবার রান্না, দুবেলা। মঙ্গলবারে কি রান্না করব ঠিক করে ফেলেছি, সেটা হলো বাঁধাকপির তরকারি, আলু পোস্ত আর ভাজা মুগের ডাল। তো চলে এসছি এবার যথারীতি, তোমরা তো জানোই চাকু নিয়ে লড়ালড়ি। বাঁধাকপিটা না ফাঁপা, ঠাসা না। আজকে এর আগের দিন বাঁধাকপিটা আমি ভাপিয়ে নিইনি, এমনি করেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে একটু ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নিয়ে করলেই ঠিক হবে বলে মনে হচ্ছে, কারণ আগের দিন আমার মনে হয়েছে যে অতটা ঠিক হয়নি, যদিও ওরা বললো না ভালো হয়েছে, খেতে খেতে খারাপ হয়নি, কিন্তু ভাপিয়ে নিলে একটু ভালো হতো, তাই জন্য আজকে ভাপিয়ে নিচ্ছি। আর আলু পোস্ত তো করবই, আর ডাল। এবার ব্যাপারটা কি বলো তো, এই সবজিপাতি কাটতে মাটিতে বসে একটাই হয় যে পাটা ধরে যায়, হাঁটুটা ধরে যায় ভীষণ, একে তো ঝিঝি ধরে, তারপর হাঁটুতে খুব ব্যথা হয়। অগত্যা না বসেও তো করতে পারবো না, দাঁড়িয়ে দাঁড়িয়েও এতক্ষণ আমার পক্ষে কাটাকুটি করা সম্ভব একদমই নয়, অতএব বসে। তো যাই হোক, টমেটো একটু বাঁধাকপিতেও দেবো আর একটু মুগ ডালেও দেবো, তাই জন্য টমেটোগুলো কেটে নিচ্ছি। আবার আজকে ব্লিঙ্কিট থেকে আরেকটু বাজার আনিয়েছি, তার কারণ আলু একদম কমে গেছিলো। এবার আলু পোস্ত যদি কম পড়ে, তোমাদের তো বলেইছি আমি যে একটুখানি পরিমাণ আমি সবজিপাতি যা করি রান্না একটু বেশি করেই করি, তার কারণ যদি চায় একটু খাওয়ার পর যদি বলে আরেকটু দাও, তখন যদি দেখা যায় নেই, দিতে না পারা যায়, তাহলে তো খারাপ লাগবেই, সেটা আমার কেন, সেটা সবারই। তো সেই কারণে আমি আরেকটু আলু আনিয়ে নিলাম, আর আরও টুকটাক আনিয়ে নিলাম। আজকে যে ব্লিঙ্কিটে দিতে এসেছিল সেই ছেলেটি বাঙালি, পরদেশে পরবাসে নিজের ভাষা নিজের দেশের লোক পেলে কীরকম ভালো লাগে আসলে। জিজ্ঞেস করে, সে তো কল করে যে ঠিক বিল্ডিংটা জানার জন্য, তো সেই রকমই কল করেছিল। তো আমি মেয়ের বাবাকে বললাম যে একটু বারান্দায় গিয়ে দেখো তো, এইটা বলাতেই ছেলেটি ফোনে বলল যে ওপরে যাব, কোন তলা? তখন আমি বললাম বাঙালি, বলল হ্যাঁ। তো যাই হোক, তারপরে নিলাম, একটু কথাও বলা হলো, এটাই ভালো লাগে। মানে যতই যা হোক, অনেক দিন নিজের জায়গা ছেড়ে থাকলে সেখানে সারাক্ষণ ওই হিন্দি নয় ইংলিশে কথা বলতে বলতে যখন নিজের ভাষায় মাতৃভাষায় কথা বলতে পারা যায়, এর থেকে ভালো আর কিছু হয় না, তাই না বলো বন্ধুরা? তো যাই হোক, আমার সবজিপাতি কাটাকুটি হয়ে গেছে, তারপরেই বাসন মাজার পালা। এক পাজা বাসন না মাজলে রান্না করা অসুবিধা হয়ে যাবে, তো সেই কারণে আর ছিলও আজকে অনেকটা বাসন। আজ করব ভাজা মুগের ডাল, ওই জন্য ডালটা ভেজে নিচ্ছি। আর ডালের মধ্যে যখন ফোড়ন দেবো, ফোড়নের সময় একটু টমেটো আর একটু মটরশুঁটি দিয়ে দেবো। মটরশুঁটি যদি ডালে আগে সেদ্ধতে দিয়ে দিই তাহলে গলে যাবে। ডাল সেদ্ধ হয়ে গেছে, এদিকে আলু পোস্ত বসিয়ে দিয়েছি। আজকে আলু পোস্তটা না আমি একটুখানি হলুদ দিয়েছি। হলুদ দিয়েছি কেন, একটু আমি দেখেছি মানে একদম এদেশীয় যারা ঘটি, তা অনেকেই কিন্তু হলুদ দিয়ে খায়, তাই আমারও মনে হলো আজকে একটু হলুদ দিই। দেখো, এত রোদ এসে পড়ে জানালা দিয়ে, মাঝে মাঝে আমার নিজেরই দেখতেই অসুবিধা হয়, চশমাতে রিফ্লেক্ট হয় রোদের, তাই জন্য।
তো এইটা বাঁধাকপির আলু ভাজে নিচ্ছি। ওদের ঠেলায় কিচ্ছু বোঝা যাচ্ছে না কি করছি। দুটো বার্নারে দুদিকে চলছে রান্না, একদিকে আলু পোস্ত, একদিকে বাঁধাকপি। তো এইটা নেমে গেলেই ডালটার ফোড়ন দেব আর ভাত বসিয়ে দেবো। ভাতের চাল ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। আজকেও একটু বেলা হচ্ছে, কারণ বেলা হবেই। এত কিছু কাটাকুটি করে করতে একটু হয়, আর অত তো মানে বললামই তো, সেরকম তো ফিট নই যে একদম মুহূর্তের মধ্যে সব হয়ে যাবে, কিন্তু তারপরেও চেষ্টা করে করে তো করছি। আলু পোস্ত হয়ে গেল, ওপরে একটু কাঁচা তেল ছিটিয়ে দিলাম, ছিটিয়ে দিলাম কি বলছি দেখো। তো যাই হোক, এইবার ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম, এধারে বাঁধাকপিটা নিয়ে এলাম। আজকে দুপুরের মেনু মঙ্গলবারের নিরামিষ, মটরশুঁটি দিয়ে একটু মুগ ডাল, অন্য সবজি দিইনি, শুধু মটরশুঁটি আর টমেটোই আছে। এইখানে হচ্ছে বাঁধাকপির তরকারি, আর এইখানে হচ্ছে একটু আজকের আলু পোস্তটায় সামান্য হলুদ দিয়ে করেছি, যেটা আমি করি না ইউজুয়ালি, মনে হলো একটু অন্যরকম করি, চেঞ্জ করে করে। আর এই যে ভাত কমপ্লিট হয়ে গেল, রান্না কিন্তু এখনও অনেক কাজ বাকি। রান্না হয়ে গেছে, মিস্টার চ্যাটার্জিকে খেতে দেওয়া হয়ে গেছে। এইবার আমি চলে এসেছি জামা কাপড় তুলতে। 4টে বাজে প্রায়, জানো বন্ধুরা। জামা কাপড়টা তো কখন শুকিয়ে গেছে, কিন্তু আমি আর কাজের ফাঁকে তোলার সময়ই পাইনি। এবার জামা কাপড়গুলো ভাঁজ করে নেব, ভাঁজ করে সব ওয়ার্ড্রোবে ঠিকঠাক জায়গা মতন রাখবো। তারপরে বিছানাটা ঝাড়বো, কম্বল টম্বল যা কিছু রয়েছে সব ভাঁজ করবো, ঝাড়াঝুড়ি করে তারপরে একদম ঝাড়ু পোছায় লেগে যাব। সেই এখানে বাইরের দেশে কি বলে, বাই বলে, তাই না, আর হেল্পিং হ্যান্ডদের সেই কাজে আর কি। এবার ঝটপট বিছানাটা পরিষ্কার করে নিই, তারপর ঝাড় দিয়ে, মানে এখন আর জানো তো শরীরে শেষ দিকে গিয়ে আর চলে না, মানে কোনো রকমে মনে হয়। আর এই নিচে বসে একবার উঠে বসে মানে একদম মানে যা অবস্থা হয়, দেখতেই তো পাচ্ছ, গড়াগড়ি খেয়ে বিছানা পরিষ্কার করছি। এবার বাজারগুলো ফ্রিজে গুছিয়ে রাখার পালা। বললাম না, একটার পর একটা কাজের আর শেষ নেই। আর দুটো কাজ সেরে ফেলতে পারলেই এবেলার মতন, আজকের মতন ছুটি। এই ছাড় দেয়া আর দেখো, ময়লা তুলতে আমি একদম বসেই পড়ি, তার কারণ উবু হয়ে হয়ে পারি না, প্রচণ্ড কষ্ট হয়। এইবার মুছতে যাব, এই যে চলে এসেছি। আগে আমি রান্নাঘর মুছে নিই ফ্রেশ জলে, তারপরে অন্য ঘরগুলো মুছি। ব্যাস, আর একটু, এবার ছুটির ঘন্টা বেজে যাবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, 6:20 বাজলো। একটুখানি ছাদে এলাম, হাওয়া। আসলে দেখো, চান করে চুল টুলো আঁচড়ানো হয়নি, এত ক্লান্ত হয়ে পড়ছি কাজ করে, এত ইয়েতে না, যার জন্যে এবেলা, ধরো এবেলা তো খাইই না ভাত, রাতে খাচ্ছি, আবার কোনো দিন খাচ্ছিও না। রাতে যেদিন মন হচ্ছে তো একটু সামান্যই কটা নিচ্ছি, অন্য দিন খাচ্ছি না, কারণ আর খাবার না ভেতরে ঢুকছে না, এত মানে পরিশ্রমটা একটু বেশি হচ্ছে তো, যত শরীরে এত এই টেস্টগুলো আরও এখনও তো আছে, এখনও বাকি। তো সেই হিসেবে শরীর মানে সব কিছু করে যখন আর ভাত আর গলা দিয়ে নামে না, আর মানে ঢোকেই না, তখন আর ইচ্ছে করে না খেতে, একদম ইচ্ছে করে না। জানি না খেয়ে থাকাটা ঠিক না, কিন্তু যেহেতু সুগারটা এত বেশি, কিন্তু মানে পারছি না। আবার রাতে থাকে, মানে দুবেলা রাতেও আবার কোনো দিন করতে হয়, কোনো দিন না করতে হলেও সব গরম করতে হবে, সবাইকে খেতে দিতে হবে, তারপর আবার সব বাসন মাজতে হবে, মানে চলতেই আছে একের পর এক। সেই সকালে ওঠা থেকে শুরু করে ওই রাতটুকু ঘুমানো, সেইটুকু বাদে সারাদিনই চলছি। তো জানি না, আমার মনে মানে বাড়ির জন্য একটু বাড়ি হচ্ছে,
কিন্তু এই মুহূর্তে যাওয়া যাবে না, অনেক রকম অসুবিধা হচ্ছে, অনেক রকম মানে ভাবছি এবার যে ফেরাটা ট্রেনে ফিরবো কিনা। প্রচুর ভাড়া, প্রচুর। আজকে খবর নিলাম মানে এই মাসে মানে রবিবার দেখলাম খবর, মানে চূড়ান্ত মাত্রায় মানে 14,000 15,000 এরকম করে হচ্ছে এক একজনের। তো এটা তো নেক্সট টু ইম্পসিবল, ভাবো ট্রিটমেন্ট এসব এত কিছু করার পর, হ্যাঁ এত কিছু করার পর মানে প্রায় 28-30,000 টাকা প্লেন ফেয়ার দিয়ে। তো ভাবছি যদি তৎকালে ইয়েতে ট্রেনে যাওয়া যায় দুরন্ত। এবার আমার যে ভাই টিকিট করে দেয়, ও বললো যে ট্রেনেরটা তো এখান থেকে হবে না, ট্রেনটা তোমার তৎকালে ওখান থেকেই করতে হবে। এবার এখানে এখন মেয়ে খোঁজ করবে, জানা ওকে মানে আরও মারফত ট্রেনে যে এজেন্ট আছে কিনা করে দেয়া। হচ্ছে ফেরাটা ভাবছি ট্রেনে ফিরবো। ট্রেনেও তো হুইল চেয়ার আসলে ওঠার জন্য অসুবিধা একটু, কিন্তু ট্রেনেও হুইল চেয়ারের ইয়ে তো থাকে, আছে আমি শুনেছি। তো দেখা যাক, ভাবছি তাই। কারণ এসি 2 টায়ারে গেলেও অনেক কমে হয়ে যাবে। ইভেন যদি কুপেও যাই তাহলেও ফ্লাইটের থেকে অনেক কমে হবে। মানে এত টাকা, তার মধ্যে সবথেকে বড় কথা যারা চাকরিজীবী মানুষ তারা জানবে মার্চ মাসে তো ট্যাক্স, ইনকাম ট্যাক্স একটা হিউজ অ্যামাউন্ট কেটে নেয় স্যালারির, যেটা প্রত্যেক বছরই সেই আমাকে আমার টাকা তুলে সংসার চালাতে হয়। তা না হলে মানে এটা ইম্পসিবল হয়ে যায়, কারণ এতটাই কেটে নেয়, মানে হাফেরও বেশি কেটে যায়। তার ফলে ভাবো হাফেরও বেশি কেটে গেলে সেই দিয়ে মানে ওই মাথার মধ্যে ওটাই মানে মার্চে যে স্যালারিটা ঢুকবে সেটা অনেক কম ঢুকবে। তো এই সব কিছু ভেবে চিন্তে মাথায় ভাবছি তাই ট্রেনেই ফিরবো। তবে বাড়ি মন করছে, কিন্তু হয়তো এই নানান মানে একটু অর্থনৈতিক এই সমস্ত সব কিছু, বা ডাক্তার এখনও কমপ্লিট হয়নি, সব কিছু মিশিয়ে হয়তো আর একটু এক্সটেন্ড করতে হবে। জানি না কি হবে। তবে বলবে বাড়িতে গিয়ে তো সেই বন্ধ এখানে ইয়ে, কিন্তু বাড়ি থেকে বন্ধ হলেও বাড়ি সবসময় দেখবে সব মানুষেরই বাড়ি একটা থাকে। নিজের জায়গাটা নিজের জায়গায় হয়, নিজের মতন করেই হয়। তো বাড়ির প্রতি সেই জন্যই মানুষের একটা টান থাকে, নিজের বাড়ি নিজের ঘর। তো যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়ে গেছি যে দুম করে চলে যেতে মানে যেতে ইচ্ছে হলেও যেতে পারছি না। আজকে বসে ক্যালকুলেট করলাম সব, তারপরে যে ভাই টিকিট করলাম তখনই তো বলছি তো তোমাদের এত 14-15 প্রায় এক একজনের মাথা পিছু পড়ে যাবে যেরকম ইয়েতে। তো সেটা খুব অসম্ভব, মানে এখন তো আমি অনলাইনে পাঠাতেই পারবো না। তো কালকে ভেবেছিলাম হসপিটাল যাবো, তো এখন ভাবছি যে শুক্রবার শনিবার এই 2 দিন যাই, পরপর 2 দিনই যাই। কালকের দিনটা না গিয়ে, গতকাল রাতে ওষুধ খাওয়া হয়নি, ভুল হয়ে গেছে, ঘুম হয়নি, অনেক চাপ থাকে, অনেক টেনশান থাকে, সব কিছু মিলিয়ে। তো যাই হোক, এটাই আর কি, মানে একটা ইয়ের মধ্যে পড়ে গেছি যে মানে ইচ্ছে হলেও বাড়ি এখন এই মুহূর্তে মানে এই টাকা পয়সার ব্যাপারটা বুঝতে পারছি না ঠিক, মানে কিভাবে কি করব, কিভাবে কি হবে। তাই জন্য হয়তো ট্রেনে গেলে একটু অনেকটাই কম হবে, একটু কেন অনেকটাই কম হবে। তারপর হাওড়া থেকে যেমন মন্টুরা গাড়ি নিয়ে এয়ারপোর্টে যেত, সেটার জায়গায় হাওড়াতে যাবে, এটাই। এখন হাওড়াতে নিতে গেলে সেখানে আবার টাকা মানে ইয়ে বাড়িয়ে দেবে কিনা রেট, সেটা জানা নেই, সব দিকেই সমস্যা। তো ঠিক আছে বন্ধুরা, যাই একটু বসে এডিট করবো, এডিট করা হয়নি, চুপচাপ বসে থাকি 8:30টার মধ্যে পর্যন্ত যেটুকু যা, তারপরে মেয়ে চলে এলে তারপর তো খেতে টেতে দেওয়া এই সব চলে অনেক। তো ঠিক আছে, যদি আমার এই হাবল তাবল যা কাজকর্ম করছি ভালো লাগে, লাইক করো, কমেন্ট তো অবশ্যই কমেন্ট করো। আমি এখন কমেন্টে রিপ্লাই চেষ্টা করছি দিতে, লিখে মানে পার্সোনালি দিতে, আর যদি না হয় তখন পরে দেব। অনেক দিন তোমাদের সঙ্গে সরাসরি কথা বলা হয় না, মানে বসে গল্প করা সেরকম হয় না। তো যাই হোক,
চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, যারা এখনও আসোনি। যখন ব্লগটা দেখবে প্লিজ আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ঠিক আছে বন্ধুরা, তো আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আমার ব্লগগুলো দেখতে থেকো।